মানসিক কষ্টে ভুগছেন, মানসিক চাপ কমাতে গীতার এই অধ্যায় পাঠ করুন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আর সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবসময় সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে দেবাদিদেব মহাদেব, সংসারে মানুষেরা সব সময় দুঃখ কষ্টে দিন যাপন করে, কখনো কখনো শারীরিক দুঃখের থেকে মানসিক কষ্ট বেশি অসহনীয় হয়ে ওঠে। মানুষ কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারেন? হে দেবী, সংসারে মানুষের জীবনের দুঃখ দুর্দশা আসবেই, তাকে আটকানো অসম্ভব। কিন্তু কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকে, তাকে কোন রকম দুঃখ স্পর্শ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে এই রহস্যের সমাধান লুকিয়ে রয়েছে। আমি একটি কাহিনী বলছি, আপনি শ্রবণ করুন। বহুকাল বছর পূর্বে সিংহল দ্বীপে বিক্রমাদিত্য নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত প্রজাবৎসল ছিলেন। তার রাজত্বে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু রাজার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। তিনি সর্বদা মনোমরা হয়ে থাকতেন। রাজাকে এই রকম মনোমরা দেখে মনতীরা বললেন, মহারাজ, আপনি সারাদিন রাজকার্যে ব্যস্ত থাকেন, তাই আপনার এই অবস্থা। আপনি কয়েকদিন বিশ্রাম নিলে কাজে আগ্রহ ফিরে পাবেন, ততদিন আমরা আপনার কাজকর্ম সামলাব। মনতীদের পরামর্শে রাজা ঠিক করলেন কয়েকদিনের জন্য মৃগয়া করতে যাবেন। মহারাজ বিক্রমাদিত্য মৃগয়া করতে বের হলেন, সঙ্গে একটি কুকুর। কুকুরটিকে সঙ্গে নিয়ে রাজা গভীর অরণ্যে ঘুরে বেড়াতে লাগলেন। মহারাজ শিকার পেলেন না। দিনের শেষে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম করতে বসলেন। কুকুরটিও তার পাশে বসে বিশ্রাম করতে লাগল। এমন সময় পাশের ঝোপ থেকে বয়স্ক এক খরগোশ বের হয়ে এলো। খরগোশটিকে দেখা মাত্রই রাজার কুকুরটি খরগোশটিকে তাড়া করল। খরগোশটিও নিজের প্রাণ বাঁচাতে প্রাণপণে দৌড়াতে লাগল। মহারাজ কুকুরটির খোঁজে পেছন পেছন গেলেন। কিছুক্ষণ হাঁটার পরেই তিনি এক আশ্রমে উপস্থিত হলেন। আশ্রমে পৌঁছানো মায়েও তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন যে তার কুকুরটি এবং খরগোশটির মৃতদেহ আশ্রমের এক পাশে পড়ে রয়েছে, আর আশ্রম থেকে দুটি অপূর্ব জ্যোতি মহাকাশে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, আশ্রমে আসার পরে তার মন একেবারে শান্ত হয়ে গেছে। মনের মধ্যে তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। রাজা আশ্রমের চারপাশের দৃশ্য দেখে চমকিত হয়ে গেলেন। তিনি দেখলেন আশ্রমের পাশে হরিণেরা গাছের নিচে বিশ্রাম করছে, আর তার পাশে সিংহ শাবকেরা হস্তি শাবকদের সাথে খেলা করছে। কয়েকটি ময়ূর হেঁটে বেড়াচ্ছে, আর তার নিচ দিয়ে বিষধর সাপেরা বিচরণ করছে। কেউ কাউকে আক্রমণ করছে না, সবাই যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রয়েছে। মহারাজ আশ্রমের কুটিরে প্রবেশ করলেন। সেখানে একজন সাধু ধ্যানে মগ্ন ছিলেন। মহারাজ সাধুকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আপনার আশ্রমে প্রবেশ করে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি, এর কারণ কি? কৃপা করে আমায় আপনার পরিচয় দিন। মুনি বললেন, হে রাজন, আমি মহামুনি বৎসের শিষ্য। আমার আশ্রমে প্রতিদিন গীতার 14 অধ্যায় পাঠ করি, তাই আমার তেজে আপনার মনে শান্তি বিরাজ করছে। রাজা বললেন, হে মুনিবর, জন্ম থেকেই সর্প এবং মনুর একে অপরের শত্রু, কিন্তু আপনার আশ্রমে তারা একে অপরের সাথে অবস্থান করছে। সিংহ শাবকগুলিও হরিণ ইত্যাদি প্রাণীদের হিংসাপসে আক্রমণ করছে না। এটাও কি আপনার নিয়মিত গীতার 14 অধ্যায় পাঠের ফল? সাধু বললেন, হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই অনুমান করেছেন। গীতার 14 অধ্যায় শ্রীমদ্ভাগবত গীতার অন্যতম পবিত্র অধ্যায়। গীতার এই অধ্যায় যেখানে নিয়মিত পাঠ করা হয়, সেখান থেকে মানুষের মনের হিংসাভাব দূর হয়ে যায়। তারা একে অপরের সাথে মিয়ভাবে অবস্থান করে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সেখানে সর্বদা প্রশান্তি বিরাজ করে। যিনি নিয়মিত গীতার 14 অধ্যায় পাঠ করেন, তিনি নিজেও সম্পূর্ণ শুদ্ধ হয়ে যান। তার মন স্বচ্ছ গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়। রাজা বললেন, হে মুনিবর, কয়েকটি বিষয়ে আমার কৌতূহল হচ্ছে। আশ্রমে আসার পূর্বে আমার কুকুরটি একটি খরগোশকে তাড়া করেছিল, কিন্তু আশ্রমে প্রবেশ করে আমি দেখতে পাই কুকুরটি এবং খরগোশটি প্রাণ ত্যাগ করেছে। তাদের সব দেহ আশ্রম প্রাঙ্গণে পড়ে রয়েছে এবং তাদের দেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি মহাকাশে মিশিয়ে যাচ্ছে। এই অদ্ভুত ঘটনার কারণ কি? মুনিবর হেসে বললেন, রাজন, এই রহস্য জানতে হলে আপনাকে এদের পূর্বজন্মের কাহিনী জানতে হবে। আমি আপনাকে তা বিস্তারিত বলছি, শ্রবণ করুন। এই কুকুর এবং খরগোশটি পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিল। খরগোশটির নাম ছিল কেশব এবং কুকুরটির নাম ছিল বিলোচনা। বিলোচনা খুবই কামুক মহিলা ছিল। সে প্রায়ই পরপুরুষের সঙ্গ করত। জঙ্গলে কুকুরটি খরগোশটিকে দেখা মায়ে তার পূর্বজন্মের সব কথা
মনে পড়ে যায় এবং সে খরগোশটিকে আক্রমণ করে। আশ্রমের সামনে একটি জায়গায় আমার পা ধোয়া জল পড়েছিল। খরগোশটি সেখানে পিছল খেয়ে পড়ে যায়, যার পেছনে আসা কুকুরটিও একইভাবে পিছল খেয়ে পড়ে যায় এবং দুইজনে মৃত্যুবরণ করে। আমার পা ধোয়া পবিয়ে জলের পর মহারাজ আপনি তখন তোদের আত্মাকে স্বর্গে আরোহণ করতে দেখেছেন। সাধুর কথা শুনে মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। আপনার আশ্রমে এসে আমার মন প্রশান্ত হয়েছে, আমার মনে বৈরাগ্য এসেছে। আমি এখন রাজকার্য পরিত্যাগ করে আপনার মতো ঈশ্বর চিন্তা করে কাটাতে চাই। তার পূর্বে দয়া করে আমাকে গীতার শিক্ষা প্রদান করুন। সাধু পরম যত্নে রাজাকে গীতার শিক্ষা প্রদান করলেন। মহারাজ সেই শিক্ষা লাভ করে তার রাজ্যে ফিরে গেলেন। তারপর বাকি জীবন পবিত্রভাবে কাটাতে লাগলেন এবং প্রত্যেক দিন গীতার একটি করে অধ্যায় পাঠ করতে লাগলেন। তিনি দেখলেন তার সমস্ত অশান্তি দূর হয়ে গেছে। সংসারে আর কোন দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করতে পারেনি। মহাদেব বললেন, হে দেবী, যদি কেউ এভাবে প্রতিদিন গীতার 14 অধ্যায় পাঠ করতে থাকে তার সমস্ত দুঃখ কষ্ট জয় করতে পারবে, তার গৃহে সর্বদা শান্তি বিরাজ করবে। সুধী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। পরমেশ্বর ভগবান আপনার শরীর মন সর্বদা সুস্থ রাখুন। জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর, জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর।